এভাবে 40 জোড়া হওয়ার পর তাদের বংশ বিস্তার যখন হতে শুরু করলো, মহান স্রষ্টা বলল এই নেকাটা এখন হারাম, বন্ধ হয়ে গেল, এবার একটু দূরে দূরে। এভাবে মানুষ জাতি পৃথিবীতে বিস্তার হয়েছে। আজকে পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ আছে, বলুন সুবহানাল্লাহ। এই মনুষ্য জাতি কিভাবে চলবে? এই মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন যুগে 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 একজন করে পথ প্রদর্শক নবী রাসূল মেসেঞ্জার আওতার পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। যখনই মনুষ্য জাতি মহান স্রষ্টাকে ভুলে গিয়ে খারাপ অন্যায় রাস্তায় চলে গেছে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিতে চলে গেছে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠিয়েছে এবং এই কিতাবটাকে বোঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে 1,24,24,000 নবী রাসূল মেসেঞ্জার আওতার এসেছে। সবাইকে সম্মান করি, সবার উপর ঈমান আনি, সবাই সত্যবাদী ছিল, সবাই হকের উপরে ছিল এবং পৃথিবীর জমিনে মোট 104 সব কটা কিতাবই হক, সব কটা কিতাবই সত্য। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পার হয়ে যায়। এই পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করলো 360টা নকল খোদা। এক খোদা ছেড়ে দিয়ে 360টা নকল খোদা তৈরি করে তাদের উপাসনা করতে লাগলো। তারা এমন করে গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতে লাগলো। তারা কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। এ যুবকেরা মনে রাখবে, কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, সেই দিনে সুপার পাওয়ার ছিল রোম, ছিল পারস্য, ছিল যারা এমন কিনা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার খুন খারাপিতে তারা ভরিয়ে দিয়েছিল। প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। মানুষের রাজা হয়ে মানুষকে দিয়ে উপাসনা করাতো। রাজাদের ঘরে মানুষ সিজদা করত, রাজাদের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। এক কথায় আল্লাহর জমিনে মানুষগুলো মহান স্রষ্টাকে ভুলে গেল। হিংসা, অশান্তি, দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, অশান্তি দাবানল পৃথিবীতে দাও দাও করে চলছে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কোমরে দড়ি বেঁধে গরিবের ঘরের ছেলেদেরকে বাজারে তুলে নিলামে বিক্রি পর্যন্ত করা হচ্ছে। আবার সেই দিন আসতে চলেছে, আবার সেই দিন আসতে অলরেডি আমেরিকায় শুরু হয়ে গেছে, আবার আমার হিন্দুস্তানও আসতে চলেছে। এই যে এনআরসি, এটা লক্ষ্য কি? কম পয়সায় লেবার তৈরি করো, এর না হলে এনআরসি। কম পয়সায় লেবার তৈরি করো, গরিবের ছেলেদের ঘরে ক্যাম্পের মধ্যে রাখো। বড় বড় কোম্পানিরা আসবে, ওই ক্যাম্পের মধ্যে পুরো খাঁচা দিয়ে ঘেরা থাকবে, ফোর্স দিয়ে পাহারা থাকবে। ওখানে লেবার সব গরিবের ছেলেরা থাকবে, শুধুমাত্র জানটুকু বাঁচার জন্য খেতে পাবে। আর বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় লোহা, বড় বড় পাহাড় খনন করা, বড় বড় জায়গায় সব কোম্পানিতে ভাড়া থাকতে হবে। এর নাম হলো এনআরসি। কথা বুঝে আসছে না? তো সেই জায়গাতে আবার শুরু হচ্ছে এই যে গোলামি প্রথা, এই যে দাসত্ব প্রথা। শুধু বড় লোকরাই বাঁচবে, গরিবদের বাঁচার অধিকার নাই। এই প্রথাকে ভেঙে দিয়ে মানুষের সমান অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে ভুলে গেছি, আমরা ইসলামকে তো অন্য রাস্তায় চালাচ্ছি। মনে রেখে দিও, রাসূলের সুন্নাতকে যে মানলো সে রাসূলকে ভালোবাসলো। কিন্তু সময় কম, এত বিস্তারিত বলতে পারবো না। 1500 বছর আগে কন্যা সন্তান হলে জেলত পুঁতে দিত। এই যে নারীদের মর্যাদা, এই নারীদের সম্মান, এটা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের হকের পক্ষে বলে
আজকের দিনেও কিছু মানবরূপী জালিম পশু বেরিয়েছে, তারা ইসলামকে বারবার আঘাত দেয়। তার একটা নমুনা আপনাদেরই এই উত্তর 24 পরগনায় ব্যাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, নাম তার অর্জুন সিং। নাম শুনেছেন তো? সে কি বলছে? ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, ইসলাম নাকি বলেছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। আপনারা শুনেছেন এমন কখনো কথা? ইসলামে কি রেপ করা খারাপ কাজ নয়? জোরে বলো। এরকম কথা ও বলেছে না বলেনি যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? এ কথা বলেছে না বলেনি? এটা ইসলামের নিয়ে সত্য কথা বলেছে না মিথ্যাচার? জোরে বলো। কেন এই মিথ্যাচার করছে? ওরা মানুষের প্রভু হতে চাইছে। ওরা জানে ইসলাম যদি থাকে আমার প্রভুত্ব টিকানো সম্ভব নয়। একটা মুসলমানের ঘরের ছেলে যত খারাপ রাস্তায় চলে যাক, তাকে যদি বলা হয় তুই আমায় সেজদা দে, কেউ দেবে? কেন? এরা জানে সেজদা একমাত্র, হয়তো দেয়নি, নামাজও পড়ে, তারপরেও জানে সেজদা কাকে দিতে হয়? আল্লাহ। এরা যে গোলাম বানাতে চাইছে, গোলামি প্রথা চলবে না। আহা, অথচ শুনে রেখে দেন ইসলামে রেপ যারা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে। যারা রেপ করে ইসলামে তাদের শাস্তি কি? গলা পর্যন্ত পোতো, পাথর মারতে মারতে মেরে ফেলে। যে পুরুষ মায়ের জাতকে মর্যাদা দিতে জানে না, ইসলাম বলছে ও মানবরূপী পশু, ওকে বেঁচে থাকার অধিকার নেই, ওকে হত্যা করে দাও, মেরে। শুনছেন? আর সেই ইসলামের নামে কেমন মিথ্যাচার করছে। আর যারা মিথ্যাচার করছে উপরন্তু তাদের দলেতে অনেক রেপিস্ট নেতা আছে। তারা যেসব এলাকায় রাজত্ব চালাচ্ছে সেই সব এলাকায় নারীরা সুরক্ষিত নয়, সেই সব এলাকায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কিন্তু আমি আপনাকে ইসলাম অনুযায়ী চলা একটা জায়গার নাম আপনাদেরকে জানাচ্ছি। 1450 বছর ধরে সেই জায়গায় নবীর আদর্শে আজও চলছে। 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত রেপ তো দূরের কথা, একটা নারী ইমপ্রিজনও হয়নি। ওই জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছর ইতিহাসে একটা রেপও তো হয়নি। রেপ তো দূরের কথা, কোন নারীকে কোন পুরুষ কোন টিটকিরিও মারেনি। কেন? আইন এত করা, ওখানে রাসূলুল্লাহর আইন চলে, নবীর বিধান চলে। ওখানে রাত 12টায় যাবেন, 1টায় যাবেন, 2টোয় যাবেন, 3টেই যাবেন, সারা রাত নারীরা ঘুরছে। এরপরও কোন নারীকে রেপ তো দূরের কথা, কারো দিকে কোন নজরে তাকাবার ক্ষমতার কারণে। কেন? রাসূল মানুষের দিল জয় করেছে, মানুষের দিলকে জয় করেছে, মানুষকে এইভাবে তৈরি করেছে যে মানুষ কারো দিকে খারাপ নজরে তাকায়ও না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ধর্মের নামে মিথ্যাচার করা হচ্ছে। আমি এই মজলিস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি, আসেন ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকেন, নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাউকে দিতে পেরেছে? ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকেন, আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জে বসতে চাই। ইসলাম নিয়ে মিথ্যাচার ছড়াবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না। ইসলাম তো সততার কথা বলে, ইসলাম তো মানবতার কথা বলে, ইসলাম তো প্রেমের কথা বলে, ইসলাম তো ভাতৃত্বের কথা, ইসলাম তো ঐক্যের কথা বলে। এই যুবকেরা ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা যারা এক আল্লাহকে মানত না, যারা কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত, আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষ
মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা নারীদেরকে জন্তু জন্তু কেন পুঁতে দাও? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ, নারীরা হলো অশুভদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, না, নারীদের কোনো অশুভ নয়। নারীদের কি দোষ আছে? মহান স্রষ্টা যিনি মায়ের পেটে পুত্র সন্তান বাড়ায়, তিনি তো কন্যা সন্তান বাড়ায়। কেননা পুত্র সন্তানেরও দরকার, কন্যা সন্তানেরও দরকার। পুরুষ আর নারীর বিবাহ মধ্য দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে, এই মিলনের মাধ্যমে এই জমিনের সন্তান তৈরি হবে। এই জন্য তো মহান স্রষ্টা এই সিস্টেমটা চালু করে রেখেছে। এই তোমরা কন্যা সন্তানকে মেরে দিও না। আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দেয়। তাহলে প্রথমে কন্যা সন্তান হওয়া কোন দাম্পত্য জীবনে এত বড় শ্রেষ্ঠ কাজ, ইসলাম বলছে জান্নাতের সংবাদ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম নারীদেরকে অপমান করেছে। শুনছেন তো নাকি? ঘুমিয়ে বললেন, জেগে আছেন? জেগে আছেন? একটুখানি সাথ না দিলে আর হয় না। এমনি ঠান্ডা লেগে আছে ভাই, কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। দিনের বেলা জলসা করছি, ঘেমে যাচ্ছি, আর সন্ধ্যের জলসা করলে তো আবার ঠান্ডা লাগছে। এখন ঠান্ডা গরম হচ্ছে। তো যাক, আমি কথা বলছি, তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, যে কন্যা সন্তান হলে মহান স্রষ্টা কি বলছে? জান্নাতের শান্তি সংবাদ ওই পরিবারকে আল্লাহ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, বাবারা, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা একাধিক পুত্র সন্তান হয়, ওই দাম্পত্য জীবনের জন্য আল্লাহ নবী কোন ঘোষণা এলান দেয়নি যে তোমার 5টা পুত্র সন্তান তুমি জান্নাতি, ঘোষণা দেয়নি। দিয়েছে নাকি? আব্বারা, মায়েরা, বোনেরা, মনে রেখে দেন, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী। অথচ জানিয়েছে কোন বাপ মার দাম্পত্য জীবনে একটা, দুটো, তিনটে পর পর যদি তিনটে সন্তান কন্যা সন্তান হয়, ওই বাপ মা যদি কন্যা সন্তানকে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, মহান স্রষ্টা দিয়া নিয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন করে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। বলে, আর এখন কি হচ্ছে? কন্যা সন্তান পেটে থাকলে হসপিটালে পয়সা দিয়ে মেরে দেওয়া হচ্ছে। এরা মানুষ, এরা সব মানব রূপী দুপায়ে পশু, যারা নারী সন্তান হওয়ার জন্য তাকে এত অবজ্ঞা করে। মনে রেখে দিও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। প্রত্যেকটা পুরুষের জান্নাত কোথায় বলো? নারীর পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা ছেলে অর্থাৎ পুরুষ, ছেলে তো পুরুষই হয়, তার জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা তো নারী হয়, নারীর পায়ের তলাতে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাতকে ইসলাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ছিল না। আজকেও সমাজে ঘুরে ঘুরে দেখে নারীদের সম্মান নাই। বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসছে। কোন ছেলে যদি
তার মা ওই ছেলের ব্যবহারে যদি একবার আওয়াজটা করে, আল্লাহ রসুল বলছে ওই ছেলে জাহান্নামে যাবে। পৃথিবীর সব মৌলী সাহেবদের দিয়েও দোয়া করিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন ওই ছেলেকে। শুনছো? মা বাপকে ভালোবাসবে। মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা। ভালোবাসবে, পিয়ার করবে। তো সময় কম, কি হবে? সময় কম, আলোচনা করতে সময় এক্ষুনি আজ না, সম্ভব না। আমি অন্য জায়গায় টাইম দিয়ে রেখেছি, সময় নেই। তো যাই হোক, আমি এসেছি তো কি হয়েছে? আমি এসেছি, এই তোমার কপাল ভালো যে আমি এসেছি তোমার কাছে। আমি এসেছি, এটাই তোমার কপাল অনেক ভালো। বাপ, এটাই কপাল ভালো যে এসে গেছি। না এলে ব্যাস হয়ে যা হয়ে যাবে। শুনছেন তো? তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। সেই ইসলাম কে আজকে আঘাত দেওয়া হচ্ছে। অনেকে আবার বলে যে তুই যখন মর্যাদা দিয়েছ তাহলে বোরখা পরাও কেন, হিজাব পরাও কেন, পর্দা রাখো কেন? শোনো, আমরা রাখবো কেন? ইসলাম অর্থাৎ মহান স্রষ্টা নারীদেরকে পর্দার কথা বলেছে। কেন? পর্দায় নারীর মর্যাদা, দাম, মূল্যকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত দামি হয় তার প্যাকিং তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তার তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তা তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তাকে তত সাবধানেও রাখতে হয়। পুরুষরা হলো রাস্তার ফুটপাতের পাথরের ন্যায়, আর নারী হলো হীরের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হীরেকে লাল কাপড় জড়িয়ে, মখমলের কাপড় জড়িয়ে আলমারির এই পর্দা দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমাকে আমি বড় নিয়ামতওয়ালা, ইজ্জতওয়ালা, দামি করেছি। তাই তোমাকে নিরাপত্তায় রাখতে হবে, তোমায় সিকিউরিটি হয়ে থাকতে হবে, তোমাকে ঢেকে রাখতে হবে, তোমাকে ফেলে রাখার জিনিস নয়, খুলে রাখার জিনিস নয়। কেন? তুমি হিরে চুরি হয়ে যাবে। পুরুষ ও রাস্তার পাথর। কথা বুঝে আসছো তো নাকি? তাহলে বলো, সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে, এটাই আমাদেরও দোষ আছে না? আমাদেরই তো দোষটা বেশি। কেন? আমরা আমাদের ধর্ম থেকে তো সরে গেছি, ইসলামের আদর্শ থেকে অনেক সরে গেছি। তাই যে যা খুশি বলে লিখছে ইসলাম দিয়ে। তো যা আসেন, একটু সালাম করিয়ে দোয়া করতে হবে। একটু সালাম দেবো, দাঁড়িয়ে দেন তো নাকি? আসেন ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب। এই মানুষগুলোই যখন আবার ঝান্ডা হাতে পায় এদের তেজ আলাদা হয়ে যায় না? কি অবস্থা! তোমাদের দেখে আমার আফসোস হচ্ছে, তোমাদের দেখেই আমার আফসোস হচ্ছে যে কি অবস্থা মুসলমানদের। এক তো দাঁড়িয়ে আছে, দেখেন কোন নীতি রীতি কিছু সিস্টেমই নাই। এই যেখানে পাচ্ছে কে আলে, কে ওখানে। একটা মুরব্বী তো দেখছিলাম সেই গাছতলা, এখনো মনে আছে। হ্যাঁ রয়েছে, বসে পড়েছে। তোমরা হাসছো, তোমাদের খেয়াল নেই আগামী দিন তোমাদের কি হারে মারা হবে তোমরা জানোই না।
তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিতে করে বাজারে তুলে নিলামে বিক্রি করা হবে, তোমরা জানো না? হ্যাঁ, এই কথা রেকর্ড হচ্ছে। আমি এই কথা বলারই লোক, এই দম আছে আমার, কলজি আছে বলা। তুমি মিলিয়ে দেখে নিও আমার কথা যদি বেঁচে থাকো। কেন? সব ভবিষ্যৎবাণী করে দিয়ে আছে আমার নবী, সব বলে দিয়েছে, সব বলে দিয়ে গেছে। যখন এই রাস্তায় তোমরা যাবে তোমাদের এই এই পাওনা হবে, সেই দিকে তোমরা যাচ্ছ, তোমাদের হুঁশ নাই। তোমাদের কি করা দরকার, কি জন্য তোমাদেরকে মহান স্রষ্টা বানিয়েছে, তোমাদের কি কাজ, তোমরা কিছুই জানো না, সব উল্টো করছো। আজকে জায়গায় এসেছো, সেখানে দেখো না হাল দেখো, কোথায় কোথায় সব ছড়িয়ে ছিটিয়ে, যেন মনে যে কি একটা হচ্ছে। তাহলে বলো, একটা তোমরাও সাথ দিলে তবে তো আমরাও দুটো কথা বলতে পারি। আল্লাহ রসুল বলেছে, আমার হযরতে ইমামে গাজ্জালী হুজুর বলছে, যখন দেখবে মানুষের অন্তর থেকে মুসলমান দাবি লাগো, মুসলিমদের কথা বলতেছে, মুসলমানদের অন্তর থেকে যখন নবীর প্রেম ও আদর কমে যাবে, তাদের নবীর উপরে সমাজে আমভাবে কথা হবে, মুসলমান সেলিয়ে যখন কোনো প্রতিবাদ চিন্তায় থাকবে না, তাহলে ওই মুসলমানকে এটাও দেখতে হবে অচিরে তার মা বেটিদের বাজারে নিলামে বিক্রি করা হবে। তোমাদের কিচ্ছু ক্ষমতা নেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। বুঝে আসছে? অনেক ভুল করছো, এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও, পরিবর্তন হও, নিজের ধর্মকে ভালোবাসো, পিয়ার করো, অন্যের ধর্মের পক্ষে বিপক্ষে কিছু বলারও দরকার নেই, আর যাবার মানারও দরকার, কিন্তু নিজেরটাকে তো নিজে মহব্বত করো, পিয়ার করো, অনুসরণ করো। হ্যাঁ, দুনিয়াদারি জিন্দেগিতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সেটাও তোমার ধর্মের মধ্যে, কারণ ইসলাম হলো কমপ্লিট ধর্ম, ইসলামে বিজনেস করাও শেখানো আছে। আর পৃথিবীতে 10 লক্ষ যাদের সংখ্যা ইহুদি, তারা পৃথিবীকে চালাচ্ছে এখন, পুরো পৃথিবী তাদের হাতে। আমরা জানি আমেরিকা চালায়, কিন্তু না, আমেরিকাকেও নিয়ন্ত্রণ করে ইহুদিরা, যাদের সংখ্যা 1,10,00,000 মাত্র। কিসের জন্য? তারা বলেছে মুহাম্মদ রাসূলের বিজনেস পলিসিকে আমরা ফলো করে পুরো পৃথিবীতে আমরা সবথেকে ধনী। আমরা কথা বুঝে আসছে? তারা আমার নবীর সিস্টেমকে নিয়ে তারা আজকে গেনা, আর আজকে আমরা লোভ লালসা, গান ফাংশন, যাত্রা, সিনেমা, এটা তো প্ল্যান মাফিক আমাদেরকে এইদিকে ঢুকানো হয়েছে। কারণ এ জাত যদি চাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। এজন্য তোমাদেরকে ঘুমানো হচ্ছে, তোমাদেরকে বিভিন্ন দুনিয়ার রঙিন রঙেতে জড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান মাফিক, তোমাদের হুঁশি নাই। আর আমরা যখন এসে বুঝাতে চাই, তোমাদের হাল তো এইরকম, দূরে 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 দূরে। তো যাক, আসেন একটু সালাম দিচ্ছি, যদি পারেন যদি জবান খুলে পড়ে নবীকে সালাম দিচ্ছেন, আদবের সাথে দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি
وآله اللهم صل على সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা থেকে ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। সকলে তেলাওয়াত করেন। যে যা বলেছে আমাকে হাওলা করে। আমি একটা নলেজ সিডি করছি, আপনারা খবর রাখেন কি জানি না। ফুরফুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান আওলাদ রাসূল দাদা হুজুরের স্মৃতিতে একটা নলেজ সিডি তৈরি করছি 100 বিঘে জায়গার উপরে, জ্ঞানের শহর। সেখানে স্কুল চালু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে, বাংলা মিডিয়াম। 2027 থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে। আপনারা সকলে যোগাযোগ রাখবেন, বাচ্চাদেরকে যদি পড়াতে চান পাঠাবেন, যোগাযোগ করবেন। প্রতি বছরে চেষ্টা করি 21শে অগ্রহায়ণ একটা ডেট রেখেছি, স্কুলের একটা প্রোগ্রাম, একটা জনসভা মতো করি আমি। সেখানে মানুষজন যায়, সহযোগিতা করে। গত 2 বছর করতে পারিনি, এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম, কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে 21 অগ্রহায়ণ বছর করব। তারপরে আমার ছোট ভাই নওশাদ এমএ জানেন তো নাকি, সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। ঠান্ডা মাথায় চোখ কান খুলে আপনি আস্তে আস্তে স্লো পায়ে হাঁটেন, তাড়াহুড়ো করবেন না, আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবনও ক্ষতি করে ফেলবেন না। কারণ ভারতবর্ষের মুসলমান কোনো দেশ থেকে আসা নয়, এদেশে ছিল, আছে, থাকবে। কত হুকুমত এসেছে চলে গেছে, মিটাবার কারো ক্ষমতা নাই, ইনশাআল্লাহ এটা মনে রাখবেন। এবং যখন এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন, 1 কপি ফিলআপ স্ট্যাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন। 1 কপি যে আসবে বিএলআরও তার হাতে জমা দেবেন, অন্য কারো হাতে জমা দেবেন না। এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন। তো এই 21শে অগ্রহায়ণ প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম। শুনছি নাকি 7ই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে। তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়ালগুলো দেখা দরকার। তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে। 21 অগ্রহায়ণ প্রোগ্রামটা আমরা করছি না, কেন তারপরের দিনই 8ই ডিসেম্বর 21 অগ্রহায়ণ হচ্ছে। দেখা যাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে। আর এই বিষয়টা খুব জটিল বিষয়, একটু সজাগ হতে হবে। কথা বুঝে আসছে? কেন অনেক রকম চক্রান্ত চলছে। তবে মনে রাখবে, যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী, রাজ্য সরকারও সমানভাবে দোষী। কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে, রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে, এটা মনে রাখবে। তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায়, ওই বিএলআরওর একটা কোনো ফটো, নাম, ফোন নাম্বার, তথ্য রাখবেন। কোনো যদি অসুবিধা হয় আর এই ছেলেটাকে যদি আপন মনে করে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক আর মতুয়া হোক, কোনো যদি বিপদে পড়ে একটা বার ডাকবেন। তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাওয়া হবে। কোন জুলুমকে বরদাস্ত করা হবে না। কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি নিবার জন্য, আর লাস্টে মানুষকে পেরেশানে পড়তে হবে, এটা মেনে নেওয়া যাবে না। তোমরা সব নেতারা সব যত ফেতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষগুলো সব পেরেশানে পড়ছে, এ মেনে নেওয়া যাবে না। এবারে মানুষকে সংগঠিত হতে হবে, গরিবকে সংগঠিত হতে হবে। যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে। বলুন ইনশাআল্লাহ। তাতে আমার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই?
মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম, এটাও ইসলাম। তার ধর্ম তার কাছে, কিন্তু সে মানুষ তো তার পাশে দাঁড়াতে হবে। তো যাই হোক, এই জন্য 21 অঘ্রাণ 8ই ডিসেম্বর পড়ছে, 7 তারিখে সম্ভবত খরচা একটা দেবে। সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার। কথা বুঝে আসছে? তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে। এজন্য আল্লাহ চাইলে নতুন বিল্ডিং, নতুন বাড়ি আর একটা উদ্বোধন হবে খুব শিগগিরই। সেই সময় ডাকবো, নলেজশরীতে আপনারা যাবেন, বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যদি ব্রিগেডে ডাকি বছরে খবর পেলে যাবেন একটু? কি গো, যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন যাবেন তো। হ্যাঁ, নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে, অধিকারের জন্য যেতে হবে। মাথা যত বাড়বে ভিড়, দিল্লি তত কাঁপবে, বকাবকাও তো বাঁচাতে হবে, ঠিক না বে ঠিক? অতএব মাথায় রাখবেন, খবর পেলে যাবে। তো যাই হোক, অনেকে মিথ্যা প্রচারও করে। আমার এই ভাইটা পেতে গেল যে এসেছিল, সেই ভাইটা কই? যাই হোক, আমি একটা ওই ভাই যারা এনেছে কমিটির ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবে। একটা নম্বর বলছি, পারেন তো লিখে নেন, সুবিধা অসুবিধে ফোন করবেন। কবে ঘরে থাকি জান যাবেন, এমনি প্রতি শুক্রবার দিন থাকি। আর একটা কথা, প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 7টা থেকে লাইভে বসি, 7:30টার মধ্যে। মা বোন বাপ ভাই ওই লাইভটাকে ফলো করবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি উত্তর দেবো। কথা বুঝে আসছে? জলসায় সময় হয় না, ওখানে প্রশ্ন করবেন, উত্তর দেবো। নাম্বারটা লিখে নেন, 9830825982। আর আমার উলামা আলেম ইমাম ভাইদের বলবো, আসেন সংগঠিত হই। অনেকে মুরগি পোষে চাল খেয়ে, কেন? মোটা তাজা করে সময় এলে, কুটুম আসলে জবাই করে খাবে। তাই আপনাদের ঘরে ভিক্ষা খাইয়ে ফাঁসাচ্ছে। সময় আছে, ভিক্ষা নয়, নিজের জায়গাতে এসে দাঁড়িয়ে যাও, নিজে সংগঠিত হও, নিজে ওই হও, নিজের ক্ষমতা নিজে বুঝে নাও, নিজের যা চাওয়া পাওয়া নিজে নেবো, কারো ভিক্ষার করে তাক্কা করবো কেন? তো যাই হোক, আর কথা নয়, আসেন, আল্লাহ দরবারে দোয়া আছে, আল্লাহুম্মা আমিন।